রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা মুখোমুখি। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে স্পর্শ, সোহাগ এবং পায়েল। শুরু হচ্ছে মুখোমুখি। হ্যাঁ গো, বলছি ওঠো না। কি বেলা 11টা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছ? আরে অফিস ছুটি তো আজ, শুতে দাও না প্লিজ। হ্যাঁ, ছুটি তো শুধু তোমারই হয়, আমাদের তো আর ছুটি নেই। রোজ বর আর মেয়ের পিছনে ভাই ফরমাস খাটো। বাহ, সকালবেলা কেন চেঁচামেচি করছো বলো তো? যাও গিয়ে মেয়েকে স্কুল থেকে এক্ষুনি নিয়ে এসো, আমার অনেক কাজ আছে। 26 জানুয়ারি আবার কিসের স্কুল? কিছুই তো জানো না? মেয়ে স্কুলে ফাংশন আছে, সেটা খেয়াল আছে কি? তাড়াতাড়ি আনতে যাও ওকে। দূর বাবা, যাচ্ছি। এই শোনো, আসার সময় 2 কিলো আলু আর 500 পেঁয়াজ আনবে, ঠিক আছে? একটু বিরক্ত হয়ে মেয়েকে স্কুল থেকে আনতে বেরোলো স্পর্শ। ছুটির দিন, কোথায় 12টা অবধি ঘুম দেবে, তারপর ল্যাদ খেয়ে দুপুরে কবজি ডুবিয়ে মাংস ভাত খাবে। এই সুখ তার কপালে নেই। স্ট্রিট গিন্নি হলে যা হয় আর কি। 6 বছর হয়ে গেল পায়েলের সাথে বিয়ে হয়েছে স্পর্শর। প্রথম 1 বছর বাড়ির নতুন বউয়ের মতো চুপচাপই থাকতো পায়েল। তার কিছুদিন পরেই আসল মূর্তিটা বেরিয়ে এসেছে। স্পৃহার স্কুলে ওই ভর্তির ইন্টারভিউর পরই প্রথম আসা। গিয়ে যেন একটু ভ্যাবাচাকা খেয়ে গেল স্পর্শ। 3টে গেটের কোনটা দিয়ে ছাড়বে বুঝতে পারল না। গেট নাম্বার 1-এর সামনে বেশ কয়েকজন গার্জিয়ান দাঁড়িয়েছিল। একটু ইতস্তত করে একজন কালো শাড়ি পরা মহিলাকে পিছন থেকে ডাকলো স্পর্শ। এক্সকিউজ মি, বলছি ক্লাস 1-এর ছুটি কি এই গেট দিয়ে হবে? প্রশ্নটা শুনে মহিলাটি পিছন ফিরল। স্পর্শর সাথে চোখাচোখি হলো। প্রায় চমকে উঠেছিল স্পর্শ। সেই এক কাজল পরা মায়াবী দুটো চোখ, সাথে পারফেক্ট একটা আইলাইনার, লাল লিপস্টিক মাখা ঠোঁটে এক মৃদু হাসি, ঠোঁটের নিচে সেই ঘন কালো তিল। শুধু অনুভূতিটা একটু আলাদা। হঠাৎ কেমন হারিয়ে গেল স্পর্শ। সোহাগ বন্দ্যোপাধ্যায়, সিটি কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট, ব্যাচ 2006। তবে কলেজে সোহাগের পরিচয় স্পর্শ গার্লফ্রেন্ড হিসেবেই ছিল। প্রেমটা তাদের কলেজের নয়, স্কুলের। স্কুলে এক ক্লাস, এক সেকশন হলেও কলেজে এসে আলাদা ডিপার্টমেন্ট হয়ে গিয়েছিল। তবে টিফিন টাইমে ক্যান্টিনে আড্ডা, ঢাকুরিয়া লেকে হাত ধরে হাঁটা, মাঝে মধ্যে ক্লাস বাঙ্ক করে প্রিন্সেপ ঘাট ঘুরতে যাওয়া, এসবের মাঝেই বেঁচে ছিল তাদের প্রেমটা। স্পর্শ গাঙ্গুলিও তার মানে এখন গার্জেন? হ্যাঁ, ক্লাস 1 এই গেট দিয়েই ছাড়বে। কেমন আছিস? দেখে কি মনে হয়? তোকে বোঝার ক্ষমতা আমার কোনোদিনই ছিল না রে সোহাগ। মন্দ নেই। তুই যেমনটা তুই ছেড়ে গেছিলি তার থেকে একটু বেটার আছি। বাবা, ছেড়েছি তো সেই 2006 সালে। 14 বছরে মাত্র একটু বেটার হয়েছিস। এই ঘায়ের তো কোনো মলম নেই, সময় লাগে। ছেলে না মেয়ে? মেয়ে, স্পৃহা। তার মানে স্পর্শ গাঙ্গুলি হলো পায়েল গাঙ্গুলির হাজবেন্ড, তাই তো? পায়েলকে চিনিস? স্পৃহা আমার ছেলের ক্লাসেই পড়ে। খুব ভালো বন্ধু ওরা। আর সন্তানরা বন্ধু হলে মারাও বন্ধু হয়েই যায়। তুই কোনোদিন বিয়ে করবি আমি ভাবিনি, জানিস তো। আমি তো নিজেই ভাবিনি। মাঝে মাঝে তো নিজেরই বিশ্বাস হয় না। খুশি আছিস বিয়ে করে? অভ্যেস হয়ে গেছে রে। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস লাইফ অফ মাইন। এখন আমার সব স্বপ্নই ছেলেকে নিয়ে। নিজের জন্য স্বপ্ন দেখার সময় কই? দুঃস্বপ্নেও ভাবতে পারি না সোহাগ বারুদ যে নাকি এরকম পাকা গিন্নিদের মতো কথা বলবে। ওয়াইফ হিসেবে কিরকম জানি না, বাট ইউ শুড সি মি আ মাদার স্পর্শ। আই এম ড্যাম গুড অ্যাট ইট। নিজের সবকিছুর মতোই যে এটাও মাঝপথে ছেড়ে দিসনি, এটা শুনেই ভাল লাগলো। পিঞ্চটা বেশ ভালো ছিল। তোর অ্যাক্টিং এর কি হলো? ওসব লাটে উঠেছে। কম বয়সের হুজুগ ছিল এইসব। এখন মনে পড়লেও হাসি পায়, জানিস। ছেলেকে রোজই আনতে আসিস স্কুল থেকে, নাকি বড় মাঝে মধ্যে আসে? কেন? তুই কি এখন থেকে রোজ এসে আমায় লাইন মারবি? বউ কচু কাটা করবে আমায় তাহলে? না রে, আমি রোজ আনতে আসি। বড়ই সকালবেলা স্কুলে ছেড়ে দিয়ে অফিস পালায়। ছেড়ে দেওয়ার কাজটায় তোর থেকে পারদর্শী আর কি কেউ আছে সোহাগ? সোহাগ একটা মুচকি হাসি হেসে স্পর্শ থেকে মুখ ফেরালো। স্পর্শর মুখে তখন এক অভিমানে ভরা হাসি। বেশ অনেক পরিমাণে অভিমান, রাগ জমে রয়েছিল সোহাগের প্রতি। আজ যেন খানিকটা হলেও সেই রাগটা বেরিয়ে এলো। 3rd ইয়ারের পরীক্ষা শুরু হতে তখনও 1 মাস বাকি। সোহাগ আর স্পর্শ সম্পর্কে তখন ধীরে ধীরে
চিড় ধরছে। কিরে, কাল কলেজে এলি না কেন সোহাগ? রূপমের সাথে ঘুরতে গেছিলাম। কেন, কি হয়েছে? রূপমটা আবার কি? বন্ধু। কেন? তোর হাব ভাবটা কিন্তু দিন দিন পাল্টে যাচ্ছে সোহাগ। তুই আমায় না বলেই অন্য ছেলের সাথে বেরিয়ে যাচ্ছিস কেন? ও গড স্পর্শ, প্লিজ ডোন্ট ট্রাই টু বি মাই ফাদার। সবকিছু তোকে বলে করতে হবে নাকি আমায়? সোহাগ, আই এম ইওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? কি বলতে চাইছিস কি তুই? এটাই বলতে চাইছি যে আমার সব ব্যাপারে তুই না গলাবি না। আমি কার সাথে বেরোবো সেটা আমার ডিসিশন। ঠিক আছে, তাহলে আমি অন্য মেয়েদের সাথে বেরোবো এখন থেকে। তো যা না, কে বারণ করলো? সোহাগ, সম্পর্কটা কিন্তু আগের মতো নেই। ভালো হয়েছে নেই। বাচ্চা বয়সে অনেক ন্যাকামি মেরেছি, আর জাস্ট পোষাচ্ছে না। তোর আমায় পোষাচ্ছে না? ও গড প্লিজ, তুই এত ইরিটেটিং কেন স্পর্শ? প্লিজ যা না রে, লিভ মি অলোন। সম্পর্কটা যে আস্তে আস্তে শেষ হচ্ছিল সেটা টের পাচ্ছিল স্পর্শ, কিন্তু হারাতে চায়নি সে সোহাগকে। তার জীবনের প্রথম আর একমাত্র ভালোবাসাকে আগলে রাখতে চেয়েছিল, সোহাগ রাখতে দেয়নি। আচ্ছা, এরম রাত 9টার সময় ডাকলি কেন বলতো? বলেছি না 8টার সময় বাবা বাড়ি ঢুকে যায়। ল্যান্ডলাইনে একদম ফোন করবি না। স্পর্শ, উই নিড টু টক। হ্যাঁ তো বল না, ওই শুনতেই তো এত রাতে এলাম। আমি মুম্বাই যাচ্ছি। ঘুরতে? না, সেটেল করতে। মানে? দেখ স্পর্শ, কলকাতায় আমার কোনো ভবিষ্যৎ নেই। আই ওয়ান্ট টু এস্টাবলিশ মাই সেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর দেয়ার। কিন্তু এখনো তো কলেজের শেষ এক্সাম বাকি। থাক বাকি, আই এম ড্রপিং আউট। কলেজ সোশ্যালে 2টো নাটক করে হিরোইন হয়ে যাবে ভাবছিস? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। মানে আমাদের সম্পর্কটার কি হবে দেন? I don't want this relationship. আর আমার চাওয়াটা, সেটার কোনো দাম নেই তোর কাছে? Don't overreact স্পর্শ। আমাদের ডিভোর্স হচ্ছে না, জাস্ট ব্রেকআপ হচ্ছে। হাজার হাজার লোকের প্রত্যেক দিন হয়। সোহাগ, আমরা কত কিছু প্ল্যান করেছিলাম। কলেজ শেষ করে মাস্টার্স, তারপর চাকরি, তারপর বিয়ে। বিয়ে? আর ইউ সিরিয়াস? ওইসব স্কুলে করেছি, ইমেচিওর ছিলাম। আর রিলেশনের শুরুতে সবাই ওইসব ভাবে। আমি তো এখনো সেটা ভাবি। সেটা তোর ফল্ট। I can't imagine sticking to one person for my entire life. রোজ সকালে ওই এক মুখ দেখে ওঠো, এক মুখ দেখে শুতে যাও, বাচ্চা করো, বাচ্চা বড় করো। একটা গোটা জাতি এই করেই মরলো। আমি এই করে নিজের লাইফ ওয়েস্ট করতে চাই না স্পর্শ। আই ওয়ান্ট টু এক্সপ্লোর। কোনোদিনও ভালোবেসেছিলি রে আমায় সোহাগ? প্রেম করেছি, ভালোবাসা অতটাও সহজ নয়। আমার জন্য ব্যাপারটা অতটা সহজ নয় সোহাগ। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ ডোন্ট লাভ মি। আমি চাই না ভালোবাসা। এতদিনের একটা সম্পর্ক ভাঙতে একবারও বাজছে না তোর? সম্পর্ক গড়তেই যা সময় লাগে, ভাঙতে তো জাস্ট কয়েক সেকেন্ড লাগে। অত ভাবার কি আছে? দেখ স্পর্শ, জীবন তো আর থেমে থাকবে না। ইউ উইল গেট সামওয়ান ইভেনচুয়ালি। সে তোর ভালোবাসার দাম দেবে, আমি দিতে পারলাম না, সরি। ভালো থাকিস। স্কুলে তখন ছুটির ঘন্টা বাজছে। বাচ্চাদের হইচইয়ে শব্দ আসতে শুরু করলো স্কুলের ভেতর থেকে। লেখার বাতিকটা এখনো আছে রে স্পর্শ? লিখি, তবে এখন আর কারোর জন্য লিখি না। কারোর কথা ভেবে এখন আর গল্পের প্লট আসে না। জানি কোয়েশ্চেনটা খুব ক্লিশে, বাট স্টিল জিজ্ঞেস করছি, মাফ করেছিস আমায়? বোধহয় না, করার ইচ্ছেও নেই। বলেই স্পর্শ আর সোহাগ দুজনই হেসে উঠল। পায়েলের সাথে খুশি আছিস তো? তোর পরে পায়েল আবার আমায় ভালোবাসতে শিখিয়েছে, সংসারই করে তুলেছে। না ভালোবেসে পারি বল? স্কুল থেকে বাচ্চারা বেরোতে শুরু করে দিয়েছে। দূর থেকে স্পর্শ দেখলেও স্পৃহা একটা ফুটফুটে ফর্সা ছেলের হাত ধরে বেরোচ্ছে। স্পর্শ আর সোহাগকে দেখেই ওরা দুজন ছুটতে ছুটতে চলে এলো। বাপি বাপি, জানো তো এটা আমার বেস্ট ফ্রেন্ড সম্মায়ন, সোহাগ আন্টির ছেলে। আমরা না আজ কয়ারে একসাথে গান করলাম। তাই? ওয়াও, ভেরি গুড। সময়ন তখন সোহাগের হাত ধরে দাঁড়িয়ে আছে। ভীষণ অন্যরকম দেখাচ্ছে তখন সোহাগকে। এক খুব চেনা তবুও যেন অনেকটা অচেনা সোহাগ যেন তখন স্পর্শর সামনে দাঁড়িয়ে। সোহাগ তার কাছে যেন এখনো একটা অজানা ভাষায় লেখা গল্প, যেটা অনেক চেষ্টা করেও সে বুঝতে পারেনি, বরং সোহাগ বুঝতে দেয়নি। মেয়েকে মাঝে মাঝে আনতে আসিস। পুরনো বন্ধুদের সাথে এরকম আবার দেখা হলে ভালোই লাগে। আমার সাথে দেখা হওয়াটাও ভালো লেগেছে বলছিস? স্মৃতির অ্যালবামটায় বড্ড ধুলো জমেছে। তাতে কিছু অস্বস্তিকর ছবি আছে ঠিকই, কিন্তু মাঝে মধ্যে সেগুলো খুলে দেখতে মন্দ লাগে না রে। মেরি প্যারি বিন্দু ফিল্মটার একটা গানের লাইন মনে আসছে জানিস?
साथ में कोई हो तुम्हारे दूर से ही तुम मुस्काना, তাই তো? একদমই তাই। এত বছর পরেও আমাদের ওয়েভলেংথটা ভালোই ম্যাচ করে। এখন আর দায়িত্ব নিতে ভয় পাই না রে স্পর্শ। I've got a lot of things to explore even in this monotony. একঘেয়ে জীবনটাও এখন কেমন রহস্যময় হয়ে উঠছে দিন দিন। Maybe you understood life. I have learned how to live. লাইফের ডেফিনেশন আর কেই বা দিতে পারে বল? সোহাগের ছেলে সমায়ন তখন বারবার ওর আঁচল ধরে টানছিল বাড়ি যাওয়ার জন্য। আজকের বিদায়টায় আর দুঃখ জড়িয়ে থাকবে না, তাই তো? হারানো স্মৃতিগুলো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ফিরে পেলে কি আর দুঃখ হয়? আজ আসি। বল, আজ যাই। কেন? আসি বললে যে ফেরার একটা মিথ্যে আশ্বাস তৈরি হয়। সত্যি আর মিথ্যের তফাৎটা কি জানিস স্পর্শ? কি? একটা ভাবতে শেখায় আর অন্যটা বাঁচতে। কে ভাবতে শেখায় আর কে বাঁচতে শেখায় শুনি? সেটা ডিপেন্ড করে মানুষের ওপর না, অভিজ্ঞতার ওপর। তা তোর অভিজ্ঞতা কি বলে? আমরা সত্যি ভাবতে গিয়ে মিথ্যে নিয়ে বাঁচি। তোর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে মিথ্যে বলছিস? আসলে স্বপ্ন জিনিসটাই যে মিথ্যে স্পর্শ। মানুষ যে ওটা আঁকড়েই বাঁচে সোহাগ, আর ওই জন্যই বারবার জিতে গিয়েও হেরে যায়। সেঞ্চুরি করেও ম্যাচ হেরে যাওয়ার মতো, তাই তো? মেবি, ভেবে দেখতে হবে। সমায়নের হাতটা ধরে সোহাগ পিছন ফিরে হাঁটা মারল বাড়ির পথে। স্পর্শ কিছুক্ষণের জন্য হাঁ করে দেখল ওর চলে যাওয়াটা। ওর মুখে তখন হাসি, তবে হাসির কারণ অজানা। মানুষ বদলায় প্রতিনিয়ত, আর সে বদলটা হয়তো ভালোর জন্যই হয়। আজ সোহাগকে দেখে সেটাই বুঝল স্পর্শ। বাপি, ও বাপি, বাড়ি যাবে না? যাবো রে মা। চকলেট খাবি? হ্যাঁ খাবো, মা কোনোদিন কিনে দেয় না, তুমি দেবে? হ্যাঁ চল। মেয়ের হাত ধরে স্পর্শ কার পার্কিং এর উদ্দেশ্যে হাঁটা মারল। সোহাগের এই অন্যরকম রূপটা যেন কিছুতেই ওর মাথা থেকে যাচ্ছে না। আজ সে একজন মা, একজন স্ত্রী, একজন অন্য মানুষ, যে মানুষটা আগের মানুষটার থেকে হয়তো অনেক গুণ পরিপূর্ণ। স্পর্শ গাড়িতে উঠে অভ্যাসবশতই চালিয়ে দিল রেডিওটা। সঙ্গে সঙ্গে বেজে উঠল মানা কি হাম ইয়ার नहीं लोते है के प्यार नहीं फिर भी नजरे ना तुम मिलाना दिल का एतबार नहीं माना कि हम यार नहीं। বেতার এখনো সব মনের তারই জুড়তে পারে। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প মুখোমুখি। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ স্পর্শর ভূমিকায় অরিত্র, সোহাগ নীলাঞ্জনা, পায়েল এবং আনুষাঙ্গিক কণ্ঠে কুহেলি, কথক রাজা, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন মুখোমুখি। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম-এ।